আজ আমরা নিজেরাও কোরআন পড়তে পারি না, সন্তানটাকেও কোরআন পড়াই না। ও পর্দার আড়ালের মা, এলাকার যুবক, ও বৃদ্ধ বাবাজি, নিজেও কোরআনটা পড়লাম না, সন্তানটাকেও আমরা কোরআন পড়াই না। সন্তানকে কোরআন পড়াইলে কি লাভ? আল্লাহর নবী বলেন, যারা ইলম শিখতে চাও, ওই ইলম স্কুল কলেজ ইউনিভার্সিটি সহ বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানের মধ্যে ইলম পাবা না। যদি ইলম শিখতে চাও তাহলে কোরআন নিয়ে পড়ে থাকো, কোরআন নিয়ে গবেষণা করো। সুবহানাল্লাহ। মাদ্রাসায় যাবেন, খবর নিয়ে দেখবেন অধিকাংশ ছেলেরা এতিম। মাদ্রাসায় গেলে অধিকাংশ এতিমের ছেলে পাওয়া যায়। বিপরীত পাশে বৃদ্ধাশ্রমে যান, সেখানে গিয়ে দেখবেন অধিকাংশ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া, পিএইচডি করার মতো এরকম অভিজ্ঞ জ্ঞানী ইঞ্জিনিয়ার, বড় 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 শিক্ষিত, তাদের মা বাবা বৃদ্ধাশ্রমে পড়ে আছে। কথা ঠিক না বেঠিক? তাহলে এতিমখানায় এতিম ছেলেদেরকে পাওয়া যায়, আর বৃদ্ধাশ্রমে ধনীদের মা বাবাদেরকে পাওয়া যায়। অনেক অনেক শিখলো, কিন্তু শিক্ষার মূল্য কি আসলো? দুনিয়াতেই তো মা বাবার কাজে আসলো না। বলেন, এই শিক্ষা পরকালে কাজে আসবে? যেই শিক্ষা দুনিয়াতেই কাজে আসে না, ওই শিক্ষা তো পরকালে কাজে আসবেই না। বরং ওই শিক্ষা কিয়ামতের দিন আপনার জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে। ঢাকার একজন বড় শিক্ষিত, বাবার ইন্তেকালে আমেরিকা থেকে আসছে, বাবার জানাজায় শরীক হবে। সামনে কফিন রেখে লোকজন সবাই জানাজার নামাজের জন্য প্রস্তুত। অমনি করে পিএইচডি করা ছেলেটা বাবার কফিনের সামনে দাঁড়া দাঁড়া কান্না করে। মাওলানা ডাক দিয়ে বললেন, কি ব্যাপার, আপনাকে তো কোনো সময় কাঁদতে দেখি নাই। আপনি এত বড় শিক্ষিত, এত ধনী, আপনি এত সুখী, কখনো কাঁদেন নাই, আসার পর থেকে একবারও কাঁদেন নাই, কিন্তু কফিনের সামনে দাঁড়ায় এখন কেন কান্না করেন? ওই পিএইচডি করা ছেলেটা হুজুরকে ডাক দেয়া বলে, হুজুর, আমার বাবা আমার সুখের জন্য সবকিছু বিসর্জন দিয়েছে, বিদেশে পর্যন্ত আমার পড়ালেখা করিয়েছে, এত এত বড় শিক্ষিত বানিয়েছে। বাবার কাছে আজকে আমার প্রশ্ন, তোমার জানাজার নামাজে দাঁড়াইয়া আমি কি পড়ব, এটা বাবার কাছে প্রশ্ন। এত বড় শিক্ষিত বানাইলা, ও বাবা, তোমার ইন্তেকালে তোমার জানাজার নামাজে আমি কি পড়বো, আমার কি করণীয়, এটা তো আমাকে শিখাইলা না। এত বড় শিক্ষিত বানাইলা, কিন্তু জানাজার মুহূর্তে আমি তোমার কোনো উপকারে আসতে পারলাম না। ও বাবা, সন্তানকে অনেক বড় শিক্ষিত বানান, কোনো আফসোস নাই। সর্বপ্রথম শিশু বয়সে আপনার সন্তানটাকে মাদ্রাসায় দেন। 3টা বছর মাদ্রাসায় পড়লে আপনার সন্তান 2 রাকাত নামাজ কিভাবে পড়তে হয়, 2 রাকাত নামাজের 60টি মাসআলা আছে, আমরা অনেকেই জানি না। কিন্তু মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে গিয়ে জিজ্ঞাসা করেন, তারা আপনাকে থরোলি বলে দিবে।
আমরা মুসলমান বলে দাবি করি, বড় আফসোস কালিমাটা পর্যন্ত সহি করে পড়তে জানি না। মুসলমান দাবি করি, আল্লাহর কোরআনটা দেখে দেখে পড়তে পারি না। আমাদের মতো পোড়া কপাল আর কেউ নাই। কারণ যেই মালিক আমাকে বানাইলেন, যেই মালিক আসমান জমিন বানাইলেন, যেই মালিক পাহাড় পর্বত বানাইলেন, যেই মালিক কুল কায়নাত সব কিছু বানাইয়া দুনিয়াটাকে বসবাসের উপযোগী বানাইয়া আপনাকে আমাকে বসবাসের সুযোগ দিয়েছেন, আল্লাহর দেওয়া সমস্ত নিয়ামত ভোগ করিয়া ওই আল্লাহর দেওয়া কোরআন আমরা পড়তে পারি না। দুনিয়াতে আমরা যত নিয়ামত পেয়েছি, সবচেয়ে বড় নিয়ামত হলো আল কোরআন। কোরআনের চেয়ে বড় নিয়ামত আর কিছু নাই। কিন্তু কপাল ফোরা মুসলমান, কোরআনটাকে আমরা মাদ্রাসার সাবজেক্ট বানাইয়া আলেম ওলামাদেরকে দিয়ে দিলাম, আর আমরা ভিন্ন কোরআনের বিরুদ্ধাচরণ করি। কোন সময় এমনও দেখা যায় কোরআনের মাহফিল পর্যন্ত বন্ধ করে দেয়। কথা ঠিক না বে ঠিক? শুধু তাই নয়, কোরআনের প্রতিষ্ঠানগুলা মুসলমানের সন্তান বন্ধ করে দেয়। কেমন মুসলমান তুমি হইছো? মুসলমান হইয়া কোরআনের প্রতিষ্ঠান বন্ধ করে দাও, মুসলমান হইয়া কোরআনের মাহফিল বন্ধ করে দাও, মুসলমান হইয়া আলেমের বিরুদ্ধাচরণ করো। বড় আফসোস লাগে, বাংলাদেশে কয়েকদিন আগে ইসকনের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার হয়েছে। এই চিন্ময় কৃষ্ণ দাস এত খারাপ, ছোট ছোট বাচ্চাদেরকে বলৎকার করত। এমনকি তার বিরুদ্ধে শতে শতে হিন্দুদের অভিযোগ আছে। চট্টগ্রামের প্রাচীনতম হিন্দু পার্বত্য সংঘ একটা সংগঠন, ওই হিন্দুদের পার্বত্য সংগঠন চট্টগ্রামের সেক্রেটারি বিবৃতি দিল, সাংবাদিক সম্মেলন করলো। চিন্ময় কৃষ্ণ সে একটা বেয়াদব এবং সে অসভ্য। ইসকন সংগঠন পর্যন্ত তার ব্যাপারে ঘোষণা করলো যে তাকে অপরাধের কারণে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এরপরেও আপনারা দেখেছেন সাধারণ হিন্দুরা তার পক্ষে কেমন স্লোগান দেয়। শুধু স্লোগান দিয়া শেষ করে নাই, খবর নিয়ে দেখো বেনাফল ভারত সীমান্তে হাজার হাজার হিন্দুরা একত্রিত হইয়া জয় শ্রীরাম নামে স্লোগান দিচ্ছে, আর বাংলাদেশকে হুমকি দিচ্ছে পেঁয়াজ বন্ধ করে দিবে, বাংলাদেশকে হুমকি দিচ্ছে বাংলাদেশকে নাকি তারা অচল করে দিবে। একটা লম্পট, একটা লুচ্চা সন্ত্রাস ইসকন সংগঠন থেকে বহিষ্কার হওয়ার পরেও সাধারণ হিন্দুরা তার ব্যাপারে কেমন 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 কঠোর। আর অথচ আমাদের মুসলমান একজন হুজুরের ব্যাপারে যদি কোন রকম একটু শুনে, যাচাই বাছাই ছাড়া এই হুজুর এমন কাজ করতে পারে, হুজুরকে খুব ভালো মনে করছিল, এবার হুজুরের বিরুদ্ধে নামছে। কথা ঠিক না ঠিক? আল্লামা মামুনুল হক বাংলাদেশের একজন শীর্ষ আলেম, আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, তাকে যখন নারী কেলেঙ্কারিতে গ্রেফতার করা হলো, হিন্দুরা মাঠে স্লোগান দেয় নাই মুসলমানের সন্তান। এমনকি আমি যে মসজিদে ইমামতি করি,
ওই মসজিদের সভাপতি দেখলাম লক্ষ্মীপুরে স্লোগান দিচ্ছে, মামুনুল হকের 2 গালে জুতা মারো তালে তালে, জোরে বলেন নাউজুবিল্লাহ। কেমন মুসলমান আমরা? আজকে পলাইছো কেন? সামনে আসো। তোমরা এত সাধু, তাহলে তোমরা এখন ইঁদুরের গর্ত কেন পাও না? ওরা নিজেরাই বুঝতে পারছে, এজন্য জ্ঞান খরচ করে পালায়া গেছে। ঠিক না বে ঠিক? বড় আফসোস লাগে, একজন আলেমের ব্যাপারে একটু শুনলেই হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা তো সাহস পায় না। মুসলমানের সন্তান এমনকি নিজেকে নামাজি দাবি করে মসজিদের সভাপতি, সেক্রেটারি, মাদ্রাসার সভাপতি, বড় বড় পদে এই দানবগুলা বসে আলেম ওলামার বিরুদ্ধাচরণ করে। কথা ঠিক না বে ঠিক? সাবধান করে দিতে যাচ্ছি, আগামীর দিনে যারা মসজিদ মাদ্রাসার কমিটিতে থাকবে আর আলেম ওলামার ইজ্জত নিয়ে ছিনিবিনি খেলবে, তাদেরকে জনগণ রক্ষা করবে না। কথা ঠিক না বে ঠিক? মানুষ এখন প্রতিবাদের ভাষা বুঝে গেছে। বেয়াদবকে কিভাবে সাইজ করতে হয় এটি বাংলার মানুষ বুঝে গেছে। স্বৈরাচারকে কিভাবে বিদায় করতে হয় এটা বাংলার মানুষ বুঝে গেছে। এজন্য সাবধান, যারা মসজিদ মাদ্রাসার দায়িত্বে এসে আলেম ওলামাদেরকে সব সময় কষ্ট দেওয়ার জন্য, বিভ্রান্তি করার জন্য অপপায় তারা চালায়, তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করবে। কথা ঠিক না বে ঠিক? আপনারা যারা আছেন কোন কমিটির দায়িত্বে নাই, হুজুরের ব্যাপারে কিছু শুনলে একটু জিজ্ঞেস করবেন, জানার চেষ্টা করবেন। কারণ হলো আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে যখন দ্বীনের পথ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ এই কালিমা থেকে তাকে যখন বাধা দিয়ে দমিয়ে রাখা যাচ্ছে না, তখনই তার বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে যে মূসা একজন নারীর সাথে জিনা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীর ব্যাপারে যদি এরকম অপবাদ দিতে পারে তো আলেমদের ব্যাপারে তো স্বাভাবিক। আর যুগে যুগে থাকবেই, প্রত্যেক যুগে বেয়াদব ছিল। ফেরাউন যেরকম বেয়াদব ছিল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেয়াদবকে সাইজ করেছেন। কথা ঠিক না বে ঠিক? যুগে যুগে হক বাতিলের দ্বন্দ্ব ছিল, আছে, থাকবে। বাংলাদেশ স্বাধীন বলে আমরা ঘুমিয়ে যাচ্ছি, আবার বেয়াদব জন্ম নিচ্ছে। কথা ঠিক না বে ঠিক? এজন্য আমাদেরকে সাবধান থাকতে হবে। এই বেয়াদবদেরকে শুরুতেই যাতে করে ভয়ে দুনিয়া আখিরাত বরবাদ না করতে হয়। মাজলুমকেও সাহায্য করতে হবে, আবার জালেমকেও সাহায্য করতে হবে। কিভাবে? তার পাশে দাঁড়িয়ে পদে এগিয়ে যাব। আর যারা জালেম তাদেরকেও কিভাবে সাহায্য করবে? একজন জালেম অন্যায় ভাবে আরেকজনের মাথার হাত থেকে লাঠিটা ছিনিয়ে নিব, আমি তাকে শান্ত করার চেষ্টা করব। আজকে দেখা যায় আমাদের সমাজে যারা আগেও বঞ্চিত ছিল, লাঞ্ছিত ছিল, তারা এখনো বঞ্চিত, লাঞ্ছিত। কথা ঠিক না বে ঠিক? প্রত্যেকটা কমিটিতে নামাজ লোকজন আসতে হবে। অনেকে বলে যে আমাদের, আপনি যদি আগে না আসেন এই জায়গাটা আরেকটা বেয়াদব দখল করবে, আর তখন আগের মতো আবার বিশৃঙ্খলা দেখা দিবে। এজন্য এখন থেকে আমাদেরকে সাবধান হতে হবে। মসজিদ মাদ্রাসা
দ্বীনি প্রতিষ্ঠানগুলোর মধ্যে দিনদার, পরহেজগার, 5 ওয়াক্ত নামাজি, কোরআন তেলাওয়াতকারী, আলেম ওলামাদেরকে মহব্বতকারী, খালেস দিনদার লোকজন আসতে হবে। সমাজের সব মানুষ চেষ্টা করতে হবে যে একজন দিনদার লোক আমাদের মসজিদ কমিটিতে আসুক। কি আপনারা চান কি চান না? শুধু চাওয়ার মধ্যেই সীমাবদ্ধ করলে হবে না। যারাই যখন বেয়াদবি করবে তৎক্ষণাৎ তাদের প্রতিবাদ করে সেই জায়গা থেকে উৎখাত করে একজন নামাজি, দিনদার, ভদ্র লোকদেরকে সেখানে অধিষ্ঠিত করতে হবে। কথা ঠিক না ঠিক? তো বলতে চেয়েছিলাম, দেশ স্বাধীন বলে আমরা ঘুমিয়ে গেছি, কিন্তু আজ চিন্ময় কৃষ্ণ দাস সে বাংলাদেশের পতাকার উপরে গেরুয়া পতাকা উত্তোলন করেছে। ফলে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছে। রাষ্ট্রদ্রোহী মামলায় সে গ্রেফতার হয়েছে। আদালতে উঠাইতেছে। এই সময় হিন্দুরা 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত অবরোধ করে রাখে এবং জয় শ্রীরাম বলে স্লোগান দেয়, চট্টগ্রামকে উত্তপ্ত করে ফেলে, অনেক মুসলমানকে রক্তাক্ত করে, আহত করে। এবং আমার ভাই সাইফুল ইসলাম আলিফ একজন সহকারী আইনজীবী, সে ছিল রাষ্ট্রপক্ষের আইনজীবী, তাকে নির্মম ভাবে রক্তাক্ত করে তাকে সর্বশেষ জবাই করে দুনিয়া থেকে বিদায় করে দেয়। আজকে আমি মুসলমান, আল্লাহর নবী বলেছেন, আল মুসলিমুনা কারাজুলুন ওয়াহিদিন। মুসলমান পুরো পৃথিবীর মধ্যে যে যেখানেই থাকবে একটা দেহের মতো। মানুষের পায়ে যেরকম কাঁটা ফুটলে পুরো শরীর আক্রান্ত হয়, ব্যথিত হয়, ঠিক তেমনি ভাবে একজন মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয়, একজন মুসলমান যদি কষ্ট পায়, তাহলে পুরো মুসলমান কষ্ট পাবে। এটা হলো বিশ্ব নবীর কথা। কিন্তু আজ আমরা কতটুকু ব্যথিত হয়েছি? না হওয়ার কারণ কি জানেন? আমরা সেই ঈমান গ্রহণ করতে পারি নাই যেই ঈমান হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল, যেই বিলাল হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল, যেই ঈমান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল, যেই ঈমান হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল, যেই ঈমান হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল, সেই ঈমান নাই বলেই আমরা আজ ঘুমিয়ে আছি। অথচ হিন্দুরা মুসলিম আইনজীবীকে হত্যা করে, শহীদ করে ভারতের মিডিয়াগুলোতে অপপ্রচার চালায়। চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে একজন মুসলিম যখন পক্ষপাতিত্ব করছেন, আদালতে যখন তিনি চিন্ময় কৃষ্ণের পক্ষে কথা বলছেন, তখন মুসলমানেরাই তাকে হত্যা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই মিডিয়াগুলা সর্বযুগে সর্বকালে আলেম ওলামা, দ্বীন, ধর্ম, ইসলামকে এই মিডিয়াগুলা সব সময় বিরুদ্ধাচরণ করে আসছে। কথা ঠিক না ঠিক? আজকেও মিডিয়াগুলা কি সংবাদ প্রচার করলো? যে মুসলিমরাই একজন আইনজীবীকে হত্যা করছে, যার কারণে পুরো ভারত উত্তপ্ত হয়ে গেছে। আজকে হিন্দুরা একত্রিত হয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে। খবর রেখেছেন আপনারা? দেশ স্বাধীন বলে ঘুমাচ্ছেন, আর তারা অন্যদিকে দেশের সীমান্ত টপকিয়ে বাংলাদেশে আসছে আপনাকে আমাকে জবাই করার জন্য। ঘুমিয়ে থাকলে হবে না, সজাগ হতে হবে। আমি এতটুকু বলতেছিলাম যে একজন হুজুরের যখন কোনো দোষ হয়
তখন আমরা তার বিরুদ্ধে কোনো যাচাই বাছাই ছাড়াই তার বিরুদ্ধে আমরা স্লোগান দেই। মামুনুল হকের দুই গালে জুতা মারো তালে তালে, নাউজুবিল্লাহ। একজন শাইখুল হাদিস, আর নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর হুকুম মানে না, বদমাশ। সে একজন আলেমকে নিয়ে এইভাবে বিশুদ্ধার করে। যতদিন পর্যন্ত আমাদের মধ্যে হুঁশ না আসবে, মুসলমানরা ধর্মের প্রতি কট্টর না হবে, ততদিন পর্যন্ত লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হতেই হবে। ইসলামী হুকুমত আমরা স্বপ্নে দেখি, কশিন কালেও স্বপ্ন বাস্তবায়ন হবে না যদি আমরা মুসলমান সচেতন না হই। বলতে চাইছিলাম, আজকে আমরা মাদ্রাসা মসজিদের বিরুদ্ধাচরণ করি, অথচ হিন্দুরা এত শত অন্যায় থাকার পরেও একজন সন্ত্রাসের পক্ষ নিয়ে, শুধু সে হিন্দু বলে তার পক্ষ নিয়ে হাজার হাজার মানুষ বিরুদ্ধাচরণ করে বাংলাদেশকে ধ্বংস করতে চায়। ভারতের অনেকগুলা মসজিদ পর্যন্ত তারা ভেঙ্গে চুরমার করে দেয়। বড় আফসোস হয়, মুসলমান আজ মাদ্রাসা মসজিদের পক্ষ নেয় না। এই মাদ্রাসা আমার, মসজিদ আমার। এই মাদ্রাসার যতদিন আমার মনে না করব, আলেম ওলামা, মাদ্রাসার তালেবে ইলম ছাত্ররা তারা আছেই বলে দুনিয়া টিকে আছে। আল্লাহর পয়গম্বর বলেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে। আর আমরা দেখি দ্বীনের সামান্য নিদর্শন এই মাদ্রাসার গুলার মধ্যে আসলে পাওয়া যায়। কোরআনুল কারীমের তেলাওয়াত মাদ্রাসায় আসলে পাওয়া যায়। সালামের প্রচলন মাদ্রাসার ছাত্র শিক্ষকদের মধ্যে পাওয়া যায়। মানুষকে মহব্বত করার আলামত মাদ্রাসায় আসলে পাওয়া যায়। ও নবীর উম্মতের দল, আমার নবীর আদর্শ মাদ্রাসা আসলে পাওয়া যায়। অথচ এই মাদ্রাসা নিয়ে আমাদের কোনো চিন্তা নাই, কোনো ফিকির নাই। অবলীলায় একদল মাদ্রাসা ধ্বংস করার জন্য লেগেছে, আর আমরাও তাদের সাথে স্লোগান দেই। কথা ঠিক না বেঠি? এই স্লোগান বন্ধ করতে হবে, কারণ দুনিয়ার সব অভিশপ্ত, দুনিয়ার সব লানত প্রাপ্ত। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا ملعون وما فيها ملعون إلا ذكر الله। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়া অভিশপ্ত, দুনিয়ার মধ্যে যা আছে সব কিছু অভিশপ্ত। ইল্লা যিকরুল্লাহ, কেবলমাত্র আল্লাহর জিকির, কেবলমাত্র আল্লাহর জিকির, কোরআন আউয়ালাহু, এবং এই কোরআনের সাথে যারা সংশ্লিষ্ট, আও আলিমুন আও মুতাআল্লিমুন, আলেম এবং কোরআনের ছাত্র, এই সংশ্লিষ্ট লোকগুলা ছাড়া আর দুনিয়ার সব কিছু অভিশপ্ত। নাউজুবিল্লাহ। এ বাবা, আজ আমরা সন্তানটাকে কোরআন পড়াই না, অথচ আল্লাহর নবী বলেন, তালাবুল ইলমি ফারিযাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটি মুসলিম নর নারীর জন্য কোরআনের তেলাওয়াত, কোরআনের ইলম অর্জন করা ফরজ। আজ আমরা নিজেরাও কোরআন পড়তে পারি না, সন্তানটাকেও কোরআন পড়াই না। ও পর্দার আড়ালের মা, এলাকার যুবক, ও বৃদ্ধ বাবাজি,
নিজেও কোরআনটা পড়লাম না, সন্তানটাকেও আমরা কোরআন পড়াই না। সন্তানকে কোরআন পড়াইলে কি লাভ? আল্লাহর নবী বলেন, যারা ইলম শিখতে চাও, ওই ইলম স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সহ বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানের মধ্যে ইলম পাবা না। যদি ইলম শিখতে চাও তাহলে কোরআন নিয়ে পড়ে থাকো, কোরআন নিয়ে গবেষণা করো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মান আরাদাল ইলমা, যে ব্যক্তি ইলম শিখতে চায়, ফালইউসাউবিরিল কুরআন, সেজন্য কোরআন নিয়ে গবেষণা করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফাইন্না ফীহি ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। কেন? বলে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত এলেম আছে, এই সবগুলা এলেম আল্লাহ পাক কোরআনে দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ।